এসআইআর শুনানিতে এবার ডেকে পাঠানো হলো টুটু বসুকে। এবার টুটু বসুকে এসআইআর নোটিশ, সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে, মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ টুটু বোস। 19 জানুয়ারি টুটু বসুকে তলব। নির্বাচন কমিশনে অসুস্থ টুটু বসুকে শুনানিতে ডাকায় সরব তৃণমূল কংগ্রেস। অত্যাচারের জবাব পাবে বিজেপি, এমনটাই তো কুণাল ঘোষের। তবে এসআইআর শুনানিতে এবার ডেকে পাঠানো হলো মোহনবাগান ফুটবলের অন্যতম কর্তা ব্যক্তি টুটু বসুকে। এবং এই খবর সামনে আসার পরেই তৃণমূলের তরফেও কিন্তু এই বিষয়ে তোপ দাগা হয়েছে। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্য সুন্দর, এর আগে আমরা দেখেছি যে কবি থেকে ক্রিকেটার, নেতা থেকে অভিনেতা প্রত্যেকে এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন, এবার টুটু বোসকেও ডাক দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে? আবারও একজন বিশিষ্ট ব্যক্তিকে ডাক এসআইআর শুনানিতে। দেখো, একেবারেই তাই। তার কারণ মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ টুটু বসুকে এবার শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। শুধু টুটু বসুকে নয়, তিনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, হুইল চেয়ার ছাড়া তিনি চলাচল করতে পারেন না, এমন তার শারীরিক পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু টুটু বসু নয়, তার ছেলে সৃঞ্জয় বসু এবং তার নাতি অরিঞ্জয় বসু, এই তাদের পরিবারের সদস্যদেরকে যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু তার পরিবারের তরফ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে 2002-এ তারা যেই ঠিকানায় ছিলেন সেই ঠিকানায় তাদের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই তাদের এই শুনানিতে ডাক পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই পরিবারের তরফ থেকে, টুটু বসুর পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে শারীরিকভাবে টুটু বসু যথেষ্ট, যেহেতু তার বয়স হয়েছে, শারীরিকভাবে তিনি যথেষ্ট অসুস্থ, সেই জায়গায় তার পক্ষে শুনানি কেন্দ্রে যাওয়াটা কিন্তু অনিশ্চিত রয়েছে। এবং যে কারণে তাদেরকে ডাকা হয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা যথেষ্ট সংশয়ে রয়েছে। ফলে আগামী 19 জানুয়ারি তাদেরকে যে শুনানি কেন্দ্রে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন যদিও জানাচ্ছে যে তাদের কাছে কিন্তু এই শুনানির নোটিশ যাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে তাদের নথি না থাকার কারণেই বা তাদের তথ্যগত অসঙ্গতির কারণেই তাদেরকে ডাক পাঠানো হচ্ছে। সেই জায়গায় সমাজের কে কোন পদে রয়েছেন সেটা কিন্তু বিবেচ্য নয়। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী বা পিপলস রিপ্রেজেন্টেশন যে অ্যাক্ট 1950 রয়েছে সেই অনুযায়ী কমিশন যে ব্যবস্থা নিচ্ছে তাতে কিন্তু সাধারণভাবে প্রত্যেক ভোটার হিসেবে তাকে সেই শুনানির নোটিশ পাঠানো হচ্ছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তবে সব মিলিয়ে এর আগেও যখন দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে অভিনেতা বা নোবেল জয়ী অর্থনীতিবিদ এদের ক্ষেত্রেও যখন শুনানির নোটিশ দেওয়া হয়েছে তখন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদের তথ্যগত অসঙ্গতি, অর্থাৎ এনুমারেশন ফর্ম যথাযথ পূরণ না হওয়ার কারণেই কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং টুটু বসুর ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। সরাসরি ছিলেন নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অন্যদিকে আপনাদের জানাবো যে কুণাল ঘোষ তিনি কিন্তু এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক্স স্যান্ডেলে তিনি সরব হয়েছেন, যেখানে তিনি বলছেন যে বিজেপি সমস্ত অত্যাচারের জবাব পাবে। সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে টোপ দেখেছেন কুণাল ঘোষ এক্স স্যান্ডেল পোস্টে, যেখানে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন যেভাবে বাংলার মানুষকে এই এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যেভাবে একের পর এক এর আগে বেশ কিছু বিশিষ্ট মানুষজনকে ডাকা হয়েছিল, এবার টুটু বোসকে প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক, এমনটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা বাঙালির ওপর জবাব পাবে অত্যাচারের।